নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব ক্লাস 3-র আগমনী যে কবিতাটা রয়েছে বাংলার প্রেমেন্দ্র মিত্রের লেখা। এই আগমনী কবিতার যে সমস্ত অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমস্ত প্রশ্ন উত্তর আজকে আলোচনা করব। এছাড়া এর সঙ্গে কোনো যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলোও কিন্তু বলে দেব। তো তোমরা তোমাদের টেক্সট বইয়ে দেখতে পাবে অনুশীলনীতে একটি বাক্যে উত্তর দাও। তো প্রথম প্রশ্নটা বলেছে শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? তো উত্তরটা হবে শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। নেক্সট দেখো বলেছে 1.2টা শরৎকালে বাঙালিদের কি কি উৎসব হয়? তো উত্তর হবে শরৎকালে বাঙালিদের দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা ইত্যাদি হয়। নেক্সট তোমরা দেখবে বইয়েতে 2-এর দাগের 2-3টি বাক্যে উত্তর দাও। তো প্রথম প্রশ্নটা বলেছে শরৎকালের প্রকৃতির রূপ কেমন থাকে? তো উত্তরটা হবে শরৎকালের আকাশে বাতাসে সূর্যের উত্তাপ কম আসে, প্রকৃতি বিভিন্ন ফুল ফলে ভরে ওঠে, চারদিকে একটা স্নিগ্ধতা বিরাজ করে। নেক্সট দেখো তোমরা এখানে দেখতে পাবে 2.2-এরটা শরৎকালে মেঘ দেখতে কেমন? তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে শরৎকালে মেঘ দেখতে সাদা পেঁচা তুলোর মতন, এলোমেলোভাবে ওই মেঘ আকাশে এখানে ওখানে ভেসে বেড়ায়। নেক্সট দেখো 2.3-এরটা বলেছে শরৎকাল প্রসঙ্গে মনে পড়ে এমন দুটো সাদা জিনিসের নাম, একটা থাকে আকাশে আর একটা থাকে মাঠে। তো শরৎকালে আকাশে সাদা মেঘ আর মাঠে থাকে কাশফুল। তারপর দেখবে তোমরা তোমাদের বইয়েতে 3 নম্বরের এখানে কি বলেছে না, বুঝতে খুঁজতে আকাশ বাতাস এই জোড়া শব্দগুলোর মধ্যে যেমন ছন্দের মিল আছে তেমনইভাবে ছন্দ মিলিয়ে নিচের তালিকা সাজাতে বলেছে। তো দেখো এখানে করে দেওয়া হয়েছে। তো প্রথমে হচ্ছে রোদ্দুর সমাদ্দুর, তারপরে দেখো এখানেতে প্রাচীন অচিন, ধ্বনি আগমনী, বর্ষা ভরসা, হাঁক ডাক। ওকে, নেক্সট দেখো এখানে 4 নম্বরে কি বলেছে। 4 নম্বরে বলেছে যে শব্দটি বেমানান তার তলায় দাগ দিতে বলেছে। তো এখানে দেখো শীত, বসন্ত, হেমন্ত, বৈশাখ, গ্রীষ্ম। তো উত্তর হয়ে যাবে এখানেতে বৈশাখ, কারণ বৈশাখ একটা মাসের নাম। তারপর দেখো এখানে বলেছে 4.2-এরটা মেঘ, আগুন, বৃষ্টি, জল, বজ্রপাত। তো এখানে উত্তর হয়ে যাবে হচ্ছে আগুন, অর্থাৎ আগুনটা গোল সার্কেল করবে, কারণ আগুন হচ্ছে সবের থেকে আলাদা, কোনো মিল নেই। নেক্সট দেখো এখানে 4.3-এরটা কি বলেছে দুর্গা, কাশ, বরফ, শরৎ, নীল আকাশ। তো এখানে দেখো বরফটা হচ্ছে আনকমন, তো বরফটায় গোল দাগ দেবে। নেক্সট দেখো এখানেতে 5-এর, তো 5-এর দাগের এখানে কি বলেছে না, 5-এর দাগের এখানে বলেছে পাশের শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানেতে দেখো প্রথমের উত্তরটা হবে শরৎ আমাদের সকলের খুব প্রিয় ঋতু, ভাদ্র আশ্বিন এই 2 মাস শরৎকাল, এই সময়ে আকাশ থেকে বর্ষার কালো মেঘ সরে যায় এবং নীল আকাশে ছড়িয়ে থাকে সাদা রঙের পেঁজা তুলোর মতন মেঘ, মাঠ ভরে থাকে কাশফুলে, বাতাসে ভাসে ঢাকের শব্দ, বাঙালির প্রাণের উৎসব ঈদ ও দুর্গাপুজো এই শরৎকালেই হয়, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই মেতে ওঠে উৎসবের আনন্দে। ওকে, তো তোমরা এগুলো খাতায় লিখে নেবে। নেক্সট দেখো বলেছে 6 নম্বরেতে নিচের সূত্রগুলি ব্যবহার করে শরৎকাল সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। তো এটা তোমরা নিজেরাও লিখতে পারো, এছাড়া এখানেতে যেটা লিখে দেওয়া হয়েছে সেটা তোমরা লিখতে পারো। দেখো এখানে প্রথমে বলা হয়েছে উত্তরে শরৎকালে নীল আকাশ দেখা যায়, সেই আকাশে সাদা মেঘের ভেলা দেখা মেলে, এই সময় মাঠ ঘাট সব কাশফুলে ভরে যায়, শরৎকালের 2 জাতির মহা উৎসব দুর্গাপুজো ও ঈদ পালিত হয়, এই সময় ছুটিতে সবাই ভ্রমণের জন্যে বেরিয়ে পড়ে দূর দূরান্তে, শরৎকাল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষজনের মধ্যে খুব আনন্দ ও মজা এনে দেয়, যার প্রভাব মনের মধ্যে সারা বছর থেকে যায়। ওকে, তো এটা তোমরা ভালো করে লিখে নেবে। এছাড়া ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে নাও।
তো তোমরা এই সে প্রশ্নগুলো আছে এক্সট্রা, এগুলো তোমরা তোমাদের খাতায় লিখে নাও। তো এখানে দেখো প্রথম যে প্রশ্নটা বলেছে, প্রথম প্রশ্নটা বলেছে বর্ষা কখন যাবো যাবো করে। তো উত্তরটা হবে শরৎকাল আসার ঠিক আগে আগে বর্ষা যাবো যাবো করে। তারপর দেখো শীতকালে রোদ্দুর কেমন থাকে। তো উত্তর হবে মিঠে অর্থাৎ মিষ্টি মধুর থাকে। নেক্সট দেখো 3 নম্বরে বলেছে শরৎকালে আকাশের মেঘগুলো কীভাবে। তো উত্তর হবে শরৎকালের মেঘগুলি ভেবে ঠিক করতে পারে না যে তারা বৃষ্টি হয়ে ঝরে পড়বে না অন্য কোথাও উড়ে যাবে। নেক্সট দেখো এখানে 4 দাগের বলেছে শরৎকালে আকাশ মেঘের ডাককে ফাঁক বলা হয়েছে কেন। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে শরতের মেঘে যতই জোরালো ডাক থাকুক না কেন সেভাবে বৃষ্টি হয় না, তাই একে ফাঁকির ফাঁক বলা হয়েছে। নেক্সট দেখো তোমরা এখানেতে 5 নম্বরে কি বলেছে, 5 নম্বরে বলেছে শরৎকালের আকাশ বাতাস কেমন থাকে। তো উত্তরটা হবে শরৎকালের আকাশ বাতাস আনমনা অর্থাৎ অন্য মনস্কা থাকে বা অন্য মনস্ক থাকে। নেক্সট দেখো 6 নম্বর বলেছে শরৎকালে কার আগমনী বার্তা শোনা যায়। তো আমরা প্রত্যেকেই জানি দুর্গাপুজোর আগমনী বার্তা শোনা যায়। নেক্সট দেখো বলেছে শরৎকাল থেকে থেকে কি শোনা যায়। শরৎকালে থেকে থেকে মেঘের বুক কাঁপানো ডাক শোনা যায়। নেক্সট দেখো 8 নম্বরে কি বলেছে, 8 নম্বরে বলেছে আগমনী কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে। তো উত্তরটা হবে শরৎ ঋতুর কথা বলা হয়েছে। তো এই ছিল আজকের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তোমরা প্রত্যেকে কিন্তু খাতায় লিখে নেবে এবং ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক করবে।